বিএনপি নেতা ফজলুর রহমান এবং হাবিবুর রহমান হাবিবের দায় তারেক রহমান নিজেকেই নিতে হবে। এই দুই নেতা ফজলু পাগলা এবং হাবিবুর রহমান হাবিব যা করেছে, তাদের কোনো রাজনীতি বাংলাদেশে চলতে পারে না। রাজনীতিতে তাদের অবাঞ্ছিত ঘোষণা করা এটা সময়ের দাবি। তারা রাজনীতির মিনিমাম সৌজন্যতা, মিনিমাম কোয়ালিটি হারিয়েছে, স্রেফ সন্ত্রাসী হয়ে উঠছে। দুই সাবেক আওয়ামী লীগ বিএনপিতে অনুপ্রবেশকারী। দর্শক, আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়া এটা নিয়ে তোলপাড় যে বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব বলেছে, যদি কেউ ধানের শীষের বিরুদ্ধে ভোট দেয় তার জিহ্বা কেটে কালাকুত্তাকে খাওয়াতে, কেউ যদি ধানের শীষে ভোট না দিয়ে ফিরে তাহলে তাকে হত্যা করার কথা বলছে। আর ফজলু পাগলা তো নিয়মিত বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পদে থেকে নানান হুমকি ধামকি আওয়ামী ন্যারেটিভ কায়েম করে আসছে, আলেম ওলামা ইসলাম বিদ্বেষ লালন করে আসছে। হাবিবুর রহমান হাবিব বলেছিল যে অমুক দলের কোনো ইমাম মুয়াজ্জিন এই এলাকায় থাকবে না, যদিও তার কথায় ভালো হয় না, সব ইমাম মুয়াজ্জিন বলতবিয়াতে আছে। নাহিদকে বলছে বেজন্মা, আবার এই সমন্বয়ক শিবির এদেরকে বলছে শুয়ার, ইয়াজিদ এবং সমন্বয়ক এনসিপি অমুক তমুক এরা সব নাকি জামাত শিবির, এবি পার্টি সব নাকি জামাত শিবির। মানে এমন অরুচিশীল কুরুচিপূর্ণ কথা শব্দ ব্যবহার করছে এই ফজলু পাগলা এবং হাবিবুর রহমান হাবিব, এটা রাজনীতিতে একদম অচল। এবং এই ধরনের আওয়ামী কিট বিএনপির পদে থেকে টেলিভিশন চ্যানেলগুলোতে টকশোতে যে মাইক হাতে এই ধরনের কথা বলছে, অথচ তারেক রহমান নাকি তাদের কিছু বলতেই ভয় পান। এই জন্য এর দায় তারেক রহমানকে নিতে হবে। এই দিন আসবে বাংলাদেশে, দেখে রাখেন, টুডে আর টুমোরো। আপনি কি মনে করছেন আপনি পাতানো নির্বাচন করে ক্ষমতা আসবেন আর ফজলু পাগলা আর হাবিবুর রহমান হাবিবদের নিয়ে পার্লামেন্টে বসে হাসাহাসি করবেন? না, বাংলাদেশে আর এক বিপ্লব হবে, আন্দোলন হবে। এবং এই হাবিবুর রহমান হাবিব ফজলু পাগলাদের মানুষ জুতা পিটা করবে, শাহবাগে ওদেরকে বেঁধে রাখবে, সমন্বয়কদের বেজন্মা শুয়ার বলে গালি দেয়। আপনি কি মনে করেন এই সমন্বয়করা টুডে আর টুমোরো? এখন তারেক রহমানের শেল্টারে এরা আছে, কতদিন থাকবে? আবার যখন বিপ্লব হবে এরা রাস্তাঘাটে বের হবে না? এদেরকে পিটিয়ে হাত পা ভেঙে দেবে মানুষ। তা আমরা তো আইনের কথা বলি। ফজলু পাগলা এবং হাবিবুর রহমান হাবিব এই দুই বেজন্মা, যে অন্যকে বেজন্মা বলে সে বেজন্মা, তাকে বেজন্মা বলা যায়। এবং ওরা পিওর আওয়ামী লীগ, ওরা বিএনপির উপর ভর করেছে, অনুপ্রবেশকারী। দেখেন, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি হয়ে সেক্রেটারি সে কখনো বিএনপি হতে পারে না, এটা সম্ভব নয়। জামাত হতে পারে না। বাংলাদেশের মাটি ও মানুষের দল ছিল আওয়ামী লীগ, বিএনপির মতো কিংস পার্টি না। এই দল একজন দুইজন মানুষকে, কৃষক শ্রমিককে দাওয়াত দিয়ে বাংলাদেশের ক্ষমতায় গিয়েছিল। বাংলাদেশের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল আওয়ামী লীগ। এটা কিংস পার্টি না একজনকে ধরে এনে ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি বানিয়ে দেওয়া হয়েছে, না। অতএব এই দলের মাটি ও মানুষের দলের যে দলের রুট আছে, সেই দলের কেন্দ্রীয় সেক্রেটারি সভাপতি হয়েছে, সে সহজে আকীদা পরিবর্তন করে বিএনপি হয়ে যাবে, এটা অসম্ভব। অতএব ফজলু পাগলার পক্ষে বিএনপি হওয়া সম্ভব নয়, তিনি পিওর আওয়ামী লীগ। আপনি দেখেন, বিএনপি এবং আওয়ামী লীগ থেকে আসা বিএনপি, তাদের আকীদা দর্শন কিচ্ছু মেলে না। যেমন ৭১ মুক্তিযুদ্ধের বিষয়ে বিএনপির সালাউদ্দিন বলেছেন যে স্বাধীনতার পক্ষে বিপক্ষে বিতর্ক ঠিক না, এটা জাতিকে বিভক্ত করে, এটা আওয়ামী ন্যারেটিভ। জামাত স্বাধীনতার বিরোধিতা করলেও স্বাধীনতা অস্বীকার করেনি। এর মানে ৭১ 16 ডিসেম্বর পর থেকে জামাত স্বাধীনতা মেনে নিছে। এটা হচ্ছে জিয়াউর রহমান, খালেদা জিয়া, সালাউদ্দিনদের অবস্থান। আর ফজলু পাগলার হাবিবদের অবস্থান হচ্ছে জামাত এখনো স্বাধীনতা বিরোধী। শুধু জামাত না, এনসিপি এরা সব শিবির, এবি পার্টি আরো যা আছে, মানে বিএনপি বাদে সব জামাত শিবির। ফজলু পাগলাদের মূল ক্ষোভটা তো জুলাই বিপ্লবে, যে মুজিবের মূর্তি ভেঙে দিয়েছে, মুজিবকে জয় বাংলা করে দিয়েছে। মূল কষ্টটা তো এই জায়গায়, ওর হৃদয় খান খান হয়ে গিয়েছে জুলাই বিপ্লব থেকে। ও জুলাইয়ের বিপক্ষের শক্তি, পরাজিত শক্তি, সরাসরি বলেছে যে এই যে মুজিবের মূর্তি ভাঙা এটা ঠিক হচ্ছে না, আর বঙ্গবন্ধু ছাড়া তো কথাই বলে না। অথচ এই বিএনপি, আপনি চিন্তা করেন কেমন বিএনপি, যে মুজিবকে বঙ্গবন্ধু ছাড়া, মহান নেতা ছাড়া কথা বলে না। কেউ মুজিবকে গালি দিলে ঝাঁপিয়ে পড়ে কুত্তার মতো। তো এই ফজলু পাগলা এবং হাবিবুর রহমান হাবিব যা করছে, জামাতকে হত্যা হুমকি দিচ্ছে, নাহিদ ইসলামদেরকে যেভাবে গালিগালাজ করছে, সমন্বয়কদেরকে যেভাবে, ইয়াজিদ আর কত কিছু বলছে, জঘন্য ভাষা, যেগুলো আমরা উচ্চারণও করি না। আমরা দুই একটা স্ল্যাং বলি, কিন্তু সেগুলো জায়েজ এবং সমাজে বহুল প্রচলিত। কিন্তু ফজলু পাগলা যেসব কথাবার্তা বলেন, এগুলো উচ্চারণই করা যায় না। একদম নোংরা, নিকৃষ্ট, থার্ড ক্লাস, ইতর পরিবারের সন্তান। ওর মা বাবাকে কে জানে? থার্ড ক্লাস, অরসি। ওর চেহারা দেখলেই তো বমি আসে। ফজলু পাগলার কি উদ্ভট বিকৃত চেহারা, শয়তানের মতো দেখায়। এবং কথার ভাষার, আপনি যদি ফজলু পাগলার 2 মিনিট বক্তব্য শুনে দেখলেই বুঝবেন কোনো খ্যাত, গ্রাম থেকে উঠে আসে কোনো খ্যাত অশিক্ষিত।
ও কিসের ঢাকা বিশ্ববিদ্যালয় করেছে, আর কিসের আইনজীবী হয়েছে? ও ঠিক মতো মামলার রেকর্ড কি ও ঠিক মতো সাবমিশন করতে পারে? আমার তো মনে হয় না। কথা বলতে গেলে মুখ থেকে স্যাপ সেটে। এরকম একজন অরুচিশীল কুরুচিপূর্ণ একজন ইতর শ্রেণীর লোক, একে টকশোতে ডাকে কারা? এখন এই লোকের বিরুদ্ধে জামাতের মামলা করা উচিত মনে করি। জামাত সেটা করবে বলে মনে হচ্ছে না। তবে আমি যেটা স্মরণ করে দিতে পারি যে হাসিনার আমলে এই ধরনের কাজ যারা করত, বিপ্লবের পর কিন্তু এদেরকে ধরে ডলা দিয়েছে ছাত্র সমাজ। যেমন চাঁদপুরের এক চেয়ারম্যান এবং তার ছেলে আমাদের বন্ধু ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে, বিপ্লবের দিন কিন্তু একদম পিটিয়ে হত্যা করেছে। তো এরকম নোংরা দালাল এরা যে কোন সময় জনতার পিটানি খায় বলা যায় না। যেহেতু এই হিসাব নিকাশ কিংবা পাতানো নির্বাচনের বন্দোবস্ত চলবে না, সামনে আর একটা বিপ্লব আন্দোলন হবে, তখন ফজলু পাগলারা মায়ের খাবে, হাবিবুর রহমান হাবিবরা মায়ের খাবে, আওয়ামী লীগ হিসেবে মায়ের খাবে। আওয়ামী লীগ আবার কিছু সাপোর্টাস করার চেষ্টা করবে, নানান ফরম্যাটে আওয়ামী লীগ সামনে আনার গোপন রাজনীতি করে ইত্যাদি চেষ্টা করে, পারবে না। তখন আওয়ামী লীগ একটা ডলা খাবে, আর সেই ডলায় ফজলু পাগলা এবং এই হাবিবুর রহমান হাবিবরা করবে। আওয়ামী লীগ হিসেবে মায়ের খেয়ে ওদের হাত পা ভেঙে যায় বাংলাদেশে। তার দায় তারেক রহমানকে নিতে হবে, এবং তারেক রহমান জেনে শুনে বুঝে শুনে এই দুইজনকে এই সন্ত্রাসী কার্যক্রমে বৈধতা দিচ্ছে। যদি বিএনপির লোকজন চরম ক্ষুব্ধ, কিন্তু তারেক রহমান কিচ্ছু বলছেন না। কেন বলছেন না? তারেক রহমান চাইছেন যে এরা আওয়ামী লীগের পক্ষে এরকম কিছু কথাবার্তা বলুক। আওয়ামী লীগের দেখেন এই ফজলু পাগলার বক্তব্য, হাবিবুর রহমান হাবিবের বক্তব্য আওয়ামী লীগের বিভিন্ন পেজ থেকে প্রচারিত হয়, এবং আওয়ামী লীগের লোকজন এই ফজলু পাগলার ভক্ত হয়ে গেছে। এটা তারেক রহমানের প্রত্যাশা যে এটা হোক, আওয়ামী লীগের কিছু ভোট তো আমরা পাবো। আরে ভাই, আওয়ামী লীগের কিছু ভোট আপনি পাবেন, এটা ঠিক, এই মেকানিজম সফল, কিন্তু আপনি আওয়ামী লীগের ভোট পেতে চান, এটা তো দুঃখজনক। আর আওয়ামী লীগের কিছু ভোট পেতে যে বিএনপির ভোট জয় বাংলা হয়ে যাচ্ছে, এটা তো আপনি দেখছেন না। অতএব এই ফজলু পাগলা হাবিবুর রহমান হাবিবদের যদি ছাত্র জনতা অদূর ভবিষ্যতে আওয়ামী লীগ হিসেবে চিহ্নিত করে গণধোলাই দেয়, এ দায়ভার তারেক রহমানকে নিতে হবে। যা করছেন তার অনিবার্য পরিণতি গণধোলাই। রাজনীতির জমজমাট এই মুহূর্তে জামাত ইসলামের কঠিন ঘোষণা নিয়ে তোলপাড়, যুগান্তকারী ঘোষণা। দর্শক, রাজনীতি তো বিএনপি জমিয়ে ফেলেছে। কি খুশি বিএনপি, এই উপদেষ্টারা দুধের ধোয়া, ফেব্রুয়ারি প্রথম সপ্তাহে নির্বাচন, কে ঠেকায়, আমাদেরকে থ্রেট দেয়। এখন অত থ্রেট দিতে পারে, এখন অনেকে পান্ডা যারা আমাদেরকে চিনে না তারা হত্যার হুমকি দেয়, কিন্তু যারা চিনে তারা জানে যে এখন হুমকি দিলে আমরা সিরিয়াস নিয়ে জেল কাটাতে পারবো, তো বিএনপি যেই হোক না কেন। এজন্য বলে যে নির্বাচনটা হোক, তারপরে তো খবর আছে। খুব খুশি যে ক্ষমতায় আসবে, সব ম্যানেজ। জুলাই ঘোষণাপত্র নিজেদের মতো হয়েছে, এখন জুলাই সনদও নিজেদের মতো হচ্ছে, সব কিছু গুছিয়ে ফেলেছে। এখন ইউনূস জিন্দাবাদ, মানে বিএনপি খুশি খুশি, জমজমাট রাজনীতি। নির্বাচনের ট্রেনে নাকি দেশ উঠে গেছে। জুলাই ঘোষণাপত্র হয়েছে, জুলাই সনদেও বিএনপি বলছে ঠিক আছে বাবা, যেরকম দেন আমি আছি, সমস্যা নাই। নির্বাচন তো হতে যাচ্ছে, মূলত ঝুলিয়ে দিয়েছেন। এটা তো আর ইউনূস বাস্তবায়ন করছে না, এটা পার্লামেন্ট করবে। সেই জায়গাটায় জামাত ইসলামী এসে বিএনপির বাড়া ভাতে ছাই দিল। এখন জামাত ঘোষণা দিয়েছে সংসদের উচ্চকক্ষ নিম্নকক্ষে পিয়ার পদ্ধতির দাবিতে আন্দোলনে নামার ঘোষণা জামাতের। মানে জামাত আন্দোলন করবে। বিএনপি ইউনূস সমঝোতা করে রাজনীতি গুছিয়ে এনেছে, জমজমাট করে ফেলেছে, আর জামাত এসে তাদের গরম বাতি ছাই দিচ্ছে, বলছে কি আমরা আন্দোলনে নামবো। এখন এই আন্দোলনে নামাটার ঘোষণাটা আসা উচিত ছিল এনসিপির পক্ষ থেকে, অথচ এনসিপির জীবনের নিরাপত্তা, এনসিপির নেতাদের বাঁচা মরার হিসাব নিয়ে হচ্ছে জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ। সেটা এনসিপির মন মতো হয়নি, এটা নিশ্চিত। এনসিপি যে রিকোয়ারমেন্ট দিয়েছিল তা কিছুই হয়নি, অথচ এনসিপি তার বিরুদ্ধে তেমন কিছুই বলে না। নির্বাচনের বন্দোবস্ত হচ্ছে, নির্বাচনের যে রোডম্যাপের কথা বলা যায়, রোডম্যাপ অনুযায়ী কাজ বাস্তবায়ন। রোডম্যাপ এই 10 আগস্ট থেকে শুরু হয়েছে, খসড়া ভোটার তালিকা, এটা নির্বাচনের রোডম্যাপের একটা পার্ট, ফার্স্ট পার্ট। তো ফার্স্ট পার্ট কিন্তু হয়ে গেছে অলরেডি, 10 আগস্ট তো শেষ। এনসিপির কিন্তু তোলপাড় সৃষ্টি করার কথা, কিসের নির্বাচন, আমরা নির্বাচন মানে এই করবো সেই করবো, দেশ উল্টে ফেলবো, এরকম কথা বলার কথা। আন্দোলনে নামবো, আমরা রেডি হচ্ছি, জনগণকে ডাক দিচ্ছি, আন্দোলনের জন্য বিভিন্ন দলের সাথে কথা বলবে। এনসিপির স্বাভাবিক রাজনীতির হিসাবে এটা কিন্তু না, তারা চুপচাপ বসে আছে, কেউ আগ্রহী কক্সবাজার যায়। এর মানে হচ্ছে এনসিপি সরকারের সাথে সমঝোতা করে ফেলেছে যে বিএনপিকে ক্ষমতায় দিবে, এনসিপিকে কিছু সিট দিবে। এটা কত সিট দিবে এটা হয়তো এনসিপির অনেকে মানতে পারছে না, এটা নিয়ে অনেক খেলা, আর এনসিপি চুপচাপ। এই যে পিআর সিস্টেমের দাবি, এটা তো এনসিপিরও দাবি। কই পিআর এর পক্ষে এনসিপি এখন একটা শব্দ বলে দেখেন? তাদের এখন কার্যক্রমই তেমন নাই, চুপচাপ বসে আছে, সবকিছু কেমন যেন স্থবির হয়ে পড়েছে। রাজনীতিটা এখন জমিয়ে রেখেছে বিএনপি ময়। বিএনপি চান্দাবাজি যা করুক, তারপর আবার সেই হাইপ তৈরি হয়েছে যে এখন বিএনপি ময় রাজনীতি, বিএনপি ক্ষমতা আসতে যাচ্ছে। তারেক রহমান তিনি বলছেন দেখা হবে শীঘ্রই, ভোট করবে বিএনপির পক্ষে, অধিকাংশ আসন আমরা জিতবো। আরে ভাই, আবার মির্জা ফখরুল বলছে পরবর্তী প্রধানমন্ত্রী তারেক রহমান। আবার মজাকার অনেকে লিখছেন বাংলাদেশ বেতার,
বাংলাদেশ টেলিভিশন লিখবে এরকম যে এখন বক্তব্য রাখবেন মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক জনাব তারেক রহমান এমপি। শুনুন সরাসরি তার বক্তব্য। এটা মজা করছে, অনেক সব হিসাব নিকাশ করে ফেলেছে, প্রধানমন্ত্রী পদ একজনকে দিয়ে দিয়েছে, এখন মন্ত্রিত্ব ভাগ বাটোয়ারা চলছে। সেই জায়গায় এটা তো রাজনীতি জমানো, চান্দাবাজি মানুষকে থেতলে দেওয়া, পাথর মেরে হত্যা করা, এগুলো নয় তেমন কথা নাই। কথা হচ্ছে বিএনপি ক্ষমতায় আসে, ওসি ডিসি এসপি তাদের পারসেপশন ক্লিয়ার যে বিএনপি ক্ষমতা আসে তো তাদের দালালি করতে হবে, এই জন্য বিএনপির কথার বাইরে কিছু করে না। ভোট কারচুপি করতে প্রশাসনিক যত সহযোগিতা লাগে সবকিছু করতে সবাই রাজি হয়ে বসে আছে। সেই জায়গায় এসে জামাত ঘোষণা দিচ্ছে সংসদের উচ্চকক্ষ নিম্নকক্ষে পিয়ার পদ্ধতির দাবিতে আন্দোলনে নামবে। তার মানে বারাবাতে সাই বলতে যাবো চাই। আমি বিশ্বাস করি ভাগ বাটোয়ারা হিসাব নিকাশ যতই করুক, এট দ্য এন্ড অফ দ্য ডে এগুলো চলবে না, এসব ভাগ বাটোয়ারা নাই হয়ে যাবে, এগুলো সব ধ্বংস হয়ে যাবে। বিএনপি আকাম করে সফল হতে পারে না, আগামের আগ মুহূর্তে ধরা পড়ে। 2006 সালের ডিসেম্বরে এরকম একটা নির্বাচন হওয়ার কথা ছিল, প্রচারণা শুরু হয়েছিল, পাতানো নির্বাচন, বিএনপি কয়টা সিট পাবে, আওয়ামী লীগ নির্বাচন আসে নাই কিন্তু আরো কাকে কি দিবি টিবি এগুলো সব ঠিকঠাক করেছিল। তো সেই জায়গায় জামাত ইসলামী যেভাবে আন্দোলনের কথা বলছে তাতে যে পাতানো নির্বাচন বা যে হিসাব নিকাশ ভাগ বাটোয়ারা হয়ে গেছে এটা ধ্বংস হয়ে যেতে পারে জামাতের আন্দোলনের ফলে। আর জামাত আন্দোলন করবে কি জামাত একা না, জামাতের সাথে চরমনাই থেকে শুরু করে আরো অনেক আন্দোলন করবে। এনসিপি হয়তো এখানে পিছলা কাটবে, কারণ হচ্ছে এনসিপি কে প্রধান বিরোধী দল বানানোর একটা গোপন সমঝোতা হয়েছে, এই জন্য এনসিপি পাশ কাটিয়ে যেতে পারে, কিন্তু দেশের কার্যকর অনেক দল জামাতের সাথে থাকবে, এতে কোনো সন্দেহ নেই। জামাত একলা একলা তো আন্দোলন করবে না, একলা করলেও জামাতের সক্ষমতা রাখে। জামাত সেকেন্ড লার্জেস্ট পলিটিক্যাল পার্টি বাংলাদেশে, এটা বিয়ন্ড রিজনেবল ডাউট, মাল একতলাফ ফার্স্ট বলা যায়। সেই জায়গায় জামাত একাও কিছু করার সক্ষমতা রাখে। জাতীয় সংসদের উচ্চকক্ষ ও নিম্নকক্ষে আনুপাতিক বা পিয়ার পদ্ধতিতে ভোটের দাবিতে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী। চরমোনাই সেম ঘোষণা দিবে বা চরমোনাই যে কথাবার্তা তার তাৎপর্য একই, কোনো পার্থক্য আমরা দেখছি না। নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের কথা জানান জামাত ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, সংসদের উচ্চকক্ষে পিয়ার পদ্ধতিতে ভোটের ব্যাপারে আমরা একমত হয়েছি, কিন্তু আমাদের দাবি হচ্ছে পিয়ার হতে হবে উচ্চকক্ষ নিম্নকক্ষে। সেই ইস্যুতে আমরা আন্দোলন করব। এটার কারণ হচ্ছে 54 বছরের নির্বাচন পদ্ধতিতে আমরা দেখেছি এখানে ফেয়ার ইলেকশন কখনো নিশ্চিত করা যায় না। একদিকে ইউনুস বিএনপি ভাগ বাটোয়ারা করে, আর একদিকে জামাত তাদের মৌলিক দাবির উপর একমত, অনর। চরমোনাই সেম, পীর সাহেব চরমোনাই পিয়ারের ক্ষেত্রে অনর অবস্থানের কথা বলেছেন। এই যে 54 বছরের সমস্যার সমাধান পিয়ার, এটা পীর সাহেব চরমোনাই বলছেন, জামাতের নায়েব আমিরও বলছেন। জামাতের আমির সুস্থ থাকলে তিনি হয়তো বলতেন, তিনি খুব শীঘ্রই সুস্থ হয়ে আমাদের মাঝে এসে মাইক হাতে নিয়ে কথা বলবেন ইনশাআল্লাহ। ফেয়ার ইলেকশন 54 বছর হয়নি, এবার পিয়ারের ভিত্তিতে হতে হবে। অতএব বিএনপির যে ভাগ বাটোয়ারা এটা চলবে না, জামাত এসে তোলপাড় সৃষ্টি করে দিল। পিয়ার পদ্ধতি হচ্ছে একটি আনুপাতিক নির্বাচন ব্যবস্থা, যে পদ্ধতিতে প্রতিটি দলের সারা দেশ মোট ভোটের অনুপাতে আসন বন্টন হবে। এখানে বিএনপি নেতারা বলছে যে তারা পিয়ার বোঝে না, তো জামাতের তাহের নিজেই বলছেন, না বুঝলে আসেন আমার কাছে একটা ক্লাস করেন, আমি বুঝিয়ে দিই। না বোঝার কি আছে, ফ্রি ক্লাস নেব, টাকা দেওয়া লাগবে না। পীর সাহেব চরমোনাই 2 লাইনের মধ্যে টোটাল পিয়ারের 10 পৃষ্ঠা 11 পৃষ্ঠার ব্যাখ্যা বুঝাতে পারে। ক্লাস করেন, মুরিদ হতে যান, জিকির শিখে আসেন আর ক্লাস করেন, পারবেন। তো দর্শক, জামাতের ঘোষণা স্পষ্ট যে আন্দোলন হবে। অতএব বিএনপি যে আশায় বসে আছে সবকিছু ঠিকঠাক করে ভাগ বাটোয়ারা, এই আশা মনে হয় শেষ। আন্দোলনের পরে, জামাতের আন্দোলনের ফলে বিএনপি আশা শেষ হয়ে যাবে, ভাগ বাটোয়ারা টিকবে না। জামাত শিবিরের প্রতিবাদের কাছে হার মেনে পিছু হটে পরাজিত হয়ে ক্ষমা চাইল ছাত্রদল। না, ক্ষমা চাইলে হবে না, ছাত্রদল নেতার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে হবে, তাকে গ্রেপ্তার করতে হবে, তার বিরুদ্ধে মামলা হতে হবে এবং বিএনপি ছাত্রদলের সাংগঠনিক ব্যবস্থা নিতে হবে। যদি বিএনপি ছাত্রদলের নারীর প্রতি সম্মান থাকে সেটাই করতে হবে। বুঝতে হবে যে কোনটা ক্ষমা চাইলে ক্ষমাযোগ্য। সব অপরাধ ক্ষমাযোগ্য না, কিছু অপরাধ ক্ষমা চাইলে মাপ হয় না, এটার জন্য শাস্তি ভোগ করতে হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সদস্য সচিব সেক্রেটারি, তিনি পর্দানশীল নারীদের জন্য, নারীদের শানে চূড়ান্ত পর্যায়ে অরুচিশীল, অবমাননাকার, নারী বিদ্বেষী, যৌন হেনস্থাকারী শব্দ চয়ন করেছেন, বুলিং করেছেন, যৌন হেনস্থা করেছেন সাইবার। এর বিরুদ্ধে জামাত শিবির না, ছাত্রী সংস্থার বিরুদ্ধে, এ কারণে অনেকে প্রতিবাদ করেনি। এটা যদি যে বুলিং করেছে ছাত্রদলের এই নেতা,
এটা যদি কোনো বাম টিপ পরা নারীর বিরুদ্ধে হতো তাহলে প্রথম আলো ডেইলি স্টার বাংলাদেশে তোলপাড় তৈরি করে দিত কলাম লিখে, কিন্তু না, কোনো মেইন স্ট্রিম মিডিয়া এটা নিয়ে কথা বলেনি। প্রতিবাদ করেছে শুধু জামাত শিবির অ্যাক্টিভিস্টরা, এবং জামাত শিবিরের বাইরে অনেকে আজকে এনসিপির লোকেরা তেমন কিছু বলেনি, দু একজন করেছে ব্যক্তিগতভাবে। জামাত শিবির প্রতিবাদ করে, জামাত শিবির আছে, তাদের প্রতিবাদের শক্তি আছে, তারা প্রতিবাদ করলে কাজ হবে একক প্রতিবাদ, অথচ সবার সম্মিলিত প্রতিবাদ হওয়া উচিত ছিল। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সদস্য সচিব ইসলামী ছাত্র সংস্থার পর্দানশীল বোনেদের শানে যে ধৃষ্টতাপূর্ণ শব্দ চয়ন করেছে তার বিরুদ্ধে, কিন্তু না কেউ বলেন। শিবিরের ছেলেরা, জামাতের অ্যাক্টিভিস্টরা প্রতিবাদ করেছে ফেসবুকে, আর কিছু নারী শিক্ষার্থী তারাও ইসলামপন্থী, কিছু সাধারণ শিক্ষার্থী ছিল, তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছে, প্রতিবাদ করেছে। তো এই প্রতিবাদের কাছে হার মেনেছে, এটা ঠিক আছে। যেমন সেই শামসুল আরিফিন ক্ষমা চেয়েছে, ক্ষমা চাওয়ার মধ্যে ভেজাল আছে, আমি আসছি সেদিকে। জাতীয়তাবাদী ছাত্রদল নেতাকর্মীদের প্রতি জরুরি নির্দেশনা দিয়েছে যে এরকম করা যাবে না, এটা হার মেনে পিছু হটা, এটা ঠিক আছে। ক্ষমা চেয়েছে, এটাও ঠিক আছে। কিন্তু না, এখানে প্রথম কথা হচ্ছে যে ক্ষমার মতো চাইনি, এখানে সুনির্দিষ্ট কিছু বা একটা সংগঠনের প্রতি বিদ্বেষ দেখিয়েছে, তাদের নাম উল্লেখ না করে ছাত্রদল ওই ব্যক্তি শামসুল আরিফিন ক্ষমা চেয়েছে, এটা কোনো ক্ষমা চাওয়া, এটা পরিস্থিতি সামাল দেওয়ার একটা কৌশল। আন্তরিকভাবে মোটেও ওই নারী বিদ্বেষী ওই কুলাঙ্গার আন্তরিকভাবে অনুতপ্ত নয়, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে, যেমন এই শামসুল আরিফিনের ফেসবুক পর্যায়টা, প্রিয় ভাই ও বোনেরা, কলেবার না বাড়িয়ে কেউ লিখে দিয়েছে ওকে হয়তো বক্তব্য, ওকে বলতে আমাদের চাইতে অনেক সিনিয়র, বৃদ্ধ, এক বুড়া কাটাস, বুড়া বাম ছাত্রদল নেতা। সর্বাগ্রে আমি আমার বিশ্ববিদ্যালয় নারী এবং ঢাকা বিশ্ববিদ্যালয় নারী এবং বাংলাদেশের প্রতিটি মা বোনের কাছে সরাসরি দুঃখ প্রকাশ করছি, আমার কোনো অনভিপ্রেত আচরণে কষ্ট পেয়ে থাকলে। ঠিক আছে, দুঃখ, ঢাকা বিশ্ববিদ্যালয় কোন নারী ইসলামী ছাত্র সংস্থার নারী বোনদের কাছে এভাবে উল্লেখ করতে পারতে না যদি এই শামসুল আরিফিন আসলে অনুতপ্ত হতো, ও যদি নারী বিদ্বেষী, যৌন হেনস্থাকারী না হতো। ও এটা এনজয় করে, সেক্সুয়াল কথাবার্তা বললে ওর মধ্যে একটা ফিলিংস আসে, ও এটা ঢাকতে পারে না। যদি এই শামসুল আরিফিন আসলে অনুতপ্ত হতো তাহলে বলতো ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্রী সংস্থার বোনদের প্রতি, আমার মায়ের জাত বোনদের প্রতি অবমাননাকর শব্দ ব্যবহার করে আমি দুঃখ প্রকাশ করছি। না, সেটা না বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী, আরে ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব নারীদের সামনে কি তুমি বেদবি করেছো? না, মানে বোঝা গেছে যে ক্ষমা চাইলেও ক্ষমার মতো ক্ষমা চাইনি। কোনো ভনিতা না করে দুঃখ প্রকাশ করার একটাই কারণ, মা বোন ধারণ ও ধারকের জায়গা আমার অস্তিত্বের আত্মপ্রকাশ। না, ভনিতা তো করেছে, এখানে ইসলামী ছাত্র সংস্থার কাছে ক্ষমা চাই, এটা কেন বলেন? এই জায়গায় তো ভনিতা, চালাকি করে কাদের সাথে। ধর্মপ্রাণ মুসলমানের প্রতিও দুঃখ প্রকাশ করছি। ধর্মপ্রাণ মুসলমান, আরে এখানে তো ছাত্রী সংস্থার প্রতি তুমি সুনির্দিষ্ট ভাবে, এটা দ্বারা কি বোঝাতে চাচ্ছ? যে ছাত্রী সংস্থাকে গালি দেওয়া, তাদের জন্য হেনস্থা করা জায়েজ? নিঃশর্ত ক্ষমা চাচ্ছি মহান আল্লাহর কাছে, যিনি অশেষ রহমত ও মাগফিরাতের আশ্রয়। দুঃখ প্রকাশ করছি যার সাথে আমার তর্ক হয়েছে, উনি আমার জন্য সাথে সে উদ্বিগ্ন হয়েছেন, যা একজন মহান মুসলমানের কাজ। এই লাইনগুলো ঠিক আছে, কিন্তু ভনিতা আছে এই সমাচারের মধ্যে। দুটি কথা আমার চিন্তা অনুভূতি প্রকাশের জন্য বলছি, আমার অতটুকু পড়ার সময় নাই। আপনারা জানুন যে আমি দুঃখ প্রকাশ করছি। মানে তিনি ভালো না, নারীর ইজ্জত সম্মান এগুলো নিয়ে কোনো অশালীন কথা বলতে চান না, ইত্যাদি ইত্যাদি। তারেক রহমানের নির্দেশে এই শামসুল আরিফিন সদস্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় তিনি করেছেন। হ্যাঁ, দ্বিতীয় হচ্ছে, এই শামসুল আরিফিন যদি সরাসরি ছাত্রী সংস্থার বোনদের কাছে এটা উল্লেখ করতো তাহলে ক্ষমার যোগ্য ছিল, যদি ওই ছাত্রী সংস্থার ওই বোনেরা ক্ষমা করতো, কিন্তু না, সেটা করেনি। এটা বনিত, মানে এটা ক্ষমা চাওয়ার কোনো স্টাইল হলো না। আমি মনে করি থার্ড পার্টি বা যে কেউ এই শামসুল আরিফিনের বিরুদ্ধে মামলা করতে পারে, কারণ নারীর প্রতি হেনস্থা এটা ফৌজদারি অপরাধ, এটা মেনে নেওয়া যায় না, এটা সাইবার অপরাধ, ওকে গ্রেপ্তার করা উচিত। বিএনপির এইগুলো সমর্থন করে, এই নারী বুলিং, সাইবার বুলিং সমর্থন করে। সমর্থন না করলে তারা বহিষ্কার করতো, কিন্তু বহিষ্কার করেনি। কিছু ছোটখাটো নেতা হলে বহিষ্কার করে দেয়, কিন্তু বড় নেতা বহিষ্কার করলে সমস্যা না। বিএনপি এগুলো ধারণ করে। তো দর্শক, জাতীয়তাবাদী ছাত্রদলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি, তারা একটা প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে। জাতীয়তাবাদী ছাত্রদল নেতাকর্মীদের প্রতি জরুরি নির্দেশনা। তথ্য প্রযুক্তির এই যুগে সামাজিক যোগাযোগ মাধ্যম গণমানুষের মত প্রকাশের অন্যতম প্রধান মাধ্যম হয়ে উঠেছে। দিন দিন এর গুরুত্ব পরিসর বাড়ছে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহারে জাতীয়তাবাদী ছাত্রদল সকল পর্যায়ের নেতাকর্মীদের দায়িত্বশীল, সহনশীলতা এবং অন্যান্য সকল মত ও পথের প্রতি শ্রদ্ধাপূর্ণ আচরণ, গণতন্ত্রের প্রতি কমিটমেন্ট, নারীর প্রতি সম্মান, ধর্মীয় সহাবস্থান এবং ধর্মীয় বিধানের প্রতি শ্রদ্ধাশীল থাকা অপরিহার্য। এটা বলে এটা কেউ করবেন না, রাকিব নাসির এই বিবৃতি দিয়েছে, ইত্যাদি ইত্যাদি। আর অনেক লিখেছে, আমি আসছি দিই। কিন্তু এই বিবৃতি কেন, জরুরি নির্দেশনা কেন? এই নির্দেশনাটা মূলত ছাত্রী সংস্থার বন্ধের প্রতি যৌন হেনস্থাকারী বক্তব্য দিয়েছে ছাত্রদল, এই কারণে সতর্ক, কিন্তু ছাত্রী সংস্থার কথা উল্লেখ নেই। আবার এখানে আরো অনেক বিষয় টেনে এনেছে, মানে সুনির্দিষ্টভাবে ওই বিষয়ের জন্য। আসলে বাস্তব হচ্ছে যে ছাত্রী সংস্থা, জামাত শিবির
এদেরকে গালি দেওয়া, এদেরকে বুলিং করায় ছাত্রদল বিএনপিটা এনজয় করে, তারা মোটেও মন থেকে অনুতপ্ত না। এবং আমি দেখেছি যে প্রতিবাদ আমরা অনেকে করেছি, কিন্তু কার্যকর প্রতিবাদ হয়নি। উচিত ছিল দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে প্রতিবাদের ঝড় তোলা, কিন্তু সবাই প্রতিবাদের ঝড় তুলতে পারেনি, সবাই কার্যকর। কারণ জামাত শিবির দেশে মজলুম। মনে রাখবেন, আজকে জামাত শিবির উপর জুলুম দেখে, জামাতপন্থী শিবিরপন্থী ছাত্রী সংস্থার বোনদের প্রতি এই যৌন হেনস্থা থেকে আপনি চুপ আছেন, আপনার মা বোনদের উপর একদিন আঘাত আসবে। হাসিনা কি করেছে দেখেছেন না? জামাত শিবিরের উপর নির্যাতন দেখে যারা চুপ ছিল, একদিন তাদের উপর নির্যাতন এসেছে না? তারা কেউ বাঁচতে পেরেছে? পারে নাই। তা আজকে যারা ছাত্রী সংস্থার বোনদের উপর এই মহা জুলুম দেখে আপনি চুপ, আপনি নারী নেত্রী রুমিন ফারহানা, তাসনিম যারা কি বলেছে, তাদের তো রাজপথে নামা উচিত ছিল। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় নারীদের, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রী সংস্থার বিরুদ্ধে, বাংলাদেশ সবচেয়ে এলিট, তাদের বিরুদ্ধে ভাবে যৌন হেনস্থাকারী বক্তব্য দিয়ে পার পেয়ে যায়, গ্রেপ্তার হয় না, সাংগঠনিক ব্যবস্থার মুখোমুখি হয় না। কোন বাংলাদেশে, কোন জাহিলিয়তের বাংলাদেশে আমরা বাস করছি? আমার মত হচ্ছে ওকে গ্রেপ্তার করতে হবে এবং বিএনপিকে ওকে বহিষ্কার করতে হবে। এই ক্ষমা গ্রহণযোগ্য নয়। এই ক্ষমার মধ্যেও ছিল ভনিতা।